মায়া সরকার। পজিটিভ বার্তার তরফ থেকে যে বিকাশ টক শোর আয়োজন করা হয়েছে, তো আজকে আমাদের যে এই টক শো এর আলোচ্য বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল। তো এই ট্রাফিক সিগন্যালের বিষয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যে অতিথি উপস্থিত রয়েছে তার নাম অরূপ সরকার। তো আপনাকে নমস্কার। তো আমার কিছু প্রশ্ন রয়েছে। এই বিকাশ টকশের মঞ্চে আপনি সাধারণ মানুষের জন্য এবং আমাদের জনতাদের জন্য যে ট্রাফিক সিগন্যাল, ভারতবর্ষের ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক নিয়ম যে রয়েছে, সেই নিয়মের যে কিছু নিয়ম শৃঙ্খলা কেন পালন করা হয়, কিসের জন্য পালন করা হয়, এই বিষয়ে মানুষকে সচেতনতা দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন আমি করব। তো আপনি তার যথাযথ উত্তর দিয়ে আমাদের যারা দর্শক মন্ডলী আছে তাদেরকে কোথাও গিয়ে একটা জ্ঞান দান করা বা তাদেরকে সচেতনতা দান করবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতবর্ষের বর্তমান ভারতে যে ট্রাফিক আইন রয়েছে, সেই আইন সম্পর্কে আপনি একটু মানুষকে অবগত করুন। এখানে ভারতের বর্তমান কিছু ট্রাফিক নিয়ম ও বিধি রয়েছে। তো সেই নিয়ম হলো আমাদের রাস্তাঘাটে দেখে চলতে হবে, তারপরে আমাদের যেরকম ইউটার্ন থাকে, তারপরে সামনে স্কুল, সেরকম কিছু সিগন্যাল দেখতে লাগে, তারপরে লাল নীল হলুদ যে বাতিগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে লাগে। যেরকম লাল হলে যেরকম থামুন, সেখানে আমাদের গাড়ি চালানো যাবে না। তারপরে যদি আমাদের হলুদ সিগন্যাল হয় তার মানে গাড়িটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে, মানে গাড়িটা চালানোর জন্য আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা গাড়িটাকে স্টার্ট করব। তারপরে হচ্ছে আমরা যখন গ্রিন সিগন্যাল দেখবো তখন একমাত্র গাড়ি চলবে আর কি, গাড়ি চালাবো। তাহলে আমাদের প্রবলেম কি হয়, আমাদের যদি সিগন্যাল না মানি তখন অনেক সময় কি হয়, রাস্তায় যদি মানে চারটে রাস্তা যখন একসাথে মিলিত হয়, ওই জায়গাটায় সিগন্যাল যদি না মানি তার মানে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা খাবে এবং এখানে বড় ধরনের কোনো ক্ষতি হবে, কেউ হয়তো এখানে মারাও যেতে পারে, মৃত্যু হতে পারে এখানে। তো আমাদের ওইসব দিক মানে চলতে গেলে ভারতবর্ষের বিভিন্ন ধরনের ট্রাফিক নিয়ম আছে। তারপরে যেমন ধরেন বিভিন্ন জায়গায় আমাদের গাড়িতে চলাচল করে, আমরা বাইকে চলাচল করি, হেলমেট পরি না। তারপরে ড্রাইভিং লাইসেন্স, আমরা গাড়ি হয়তো 18 বছরের নিচে গাড়ি চালায়, যে গাড়ি চালায় তার তো ড্রাইভিং লাইসেন্স হবে না, তাকে তো গাড়ি চালানো উচিত না, একদম উচিত না। তো এবার বিষয়টা হচ্ছে ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে কিছু মানে ট্রাফিক যে কিছু সিগন্যাল গুলো যেগুলো সিম্বলিক সিগন্যাল রয়েছে, তো সেই সিগন্যাল গুলোর মধ্যে মানে এই সিগন্যাল গুলো যেগুলো আছে সেই বিষয়ে আপনি একটু বলুন। সিম্বলিক সিগন্যাল হচ্ছে যেমন আমাদের অনেক সময় স্কুলের সামনে লেখা থাকে সামনে স্কুল, মানে স্কুলের একটা মানে চিহ্ন থাকে যাতে আমরা বুঝতে পারি সামনে কোনো স্কুল আছে। বা যে জায়গায় আমাদের রাস্তার মধ্যে কোনো জায়গায় ধরুন বাম দেওয়া থাকে, তো আমাদের ওরকম কোনো সিগন্যাল থাকে যে এখানে বাম আছে, এখানে আমাদের গাড়িটাকে স্লো করতে হবে। তারপরে কোনো যদি মোড় আসে বা কোনো জায়গায় যদি আমাদের রাস্তার মধ্যে বা ইউটার্ন আসে, তখন আমাদের এখানে সিগন্যাল দেওয়া থাকে যে এখানে আমরা ইউটার্ন নিতে হবে। আদার্স কোনো জায়গায় আমাদের ইউটার্ন যখন নিব তখন জেব্রা ক্রসিং রয়েছে, এরকম আমাদের ওই জায়গা দিয়ে আমরা রাস্তা যখন পারাপার হবো তখন জেব্রা ক্রসিং ছাড়া পার হলে কি হবে, আমাদের গাড়ি অনেক সময় এখানে থামবে না জেব্রা ক্রসিং ছাড়া, তখন আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই দিকগুলো আমাদের মেনে চলতে হবে, সেই জন্য বলবো। তারপর এই কিছু এই লাইসেন্স জরিমানার উপর বেস করে কিছু নিয়ম কারণ বা নিয়ম নীতি সরকার পোষণ করেছে, তো সেই বিষয়ে আমাকে কিছু জানান। তো আমাদের লাইসেন্সটা হলো মানে আমাদের অ্যাকচুয়ালি লাইসেন্সটা বৈধ করেছে 18 বছর উপরে যারা গাড়ি চালায় তাদের জন্য। আমাদের দেখবেন ছোট ছোট বাচ্চারা গাড়ি নিয়ে চলে, কিন্তু তাদের ক্ষেত্রে তো গাড়ি চালানো উচিত না, কারণ তাদের বয়স হয়নি। কেউ 16 বছরের গাড়ি চালায়, কেউ 15 বছরের গাড়ি চালায়, তাদের তো বয়স হয়নি। তার জন্য আমাদের সরকার একটা লাইসেন্সের বৈধ করেছে, যে বৈধতা হচ্ছে 18 বছরের উপরে যারা গাড়ি চালায় তাদের একটা মিনিমাম একটা এজ লাগবে, তারপর একটা টেস্ট ড্রাইভ দিয়ে তারপর লাইসেন্সটা নিতে হবে। শুধু আপনাকে লাইসেন্স দিবে না, সেই দিকটা আমাদের খেয়াল রেখেই টেস্ট ড্রাইভটা করা হয়েছে, যাতে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে লাইসেন্সটা দিতে পারি, তার মানে আমরা গাড়ি চালাতে পারি ভালোভাবে গাড়ি চালাতে পারি। তো তারপর হচ্ছে টু হুইলার চালানোর ক্ষেত্রে যে আবশ্যকতা রয়েছে, কি কি নিয়ম বা প্রোটোকল মেনটেন করতে হবে, তো সেই বিষয়ে আমার আপনার কাছে কিছু জানার আছে। যেমন টু হুইলারে হেলমেটটা অত্যাবশ্যক, এটা লাগবেই। কারণ টু হুইলারে অনেক রকমের কি হয়, কোনো জায়গায় যদি টু হুইলারে যখন আমরা মোড় নিব, অনেক সময় হয়তো চাকা স্লিপ করে আমরা পড়ে গেলাম। তারপর যদি হেলমেট থাকে তখন আমাদের মাথাটা অনেকটা সেফ হবে। আর যদি হেলমেট থাকে আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হয়ে মাথা ফেটে যেতে পারে, তাহলে বিভিন্ন ধরনের ব্যথা পেতে পারি আমরা। তো টু হুইলারে আরেকটা হলে ইন্স্যুরেন্সটা করতে হবে আমাদের। গাড়িতে ইন্স্যুরেন্স থাকলে কি হবে, কোনো জায়গায় আমাদের যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় বা কারো কোনো জায়গায় যদি লেগে যায়, তা আমাদের ওইটার যে মানে ইন্স্যুরেন্সটা থাকলে আমাদের গাড়ির কি যত খরচা সব বহন করবে সরকার।
তো এবার বিষয়টা হচ্ছে মোবাইল ফোনের উপরে ভারত সরকার কিছু নিয়ম বিধি নিষেধ হ্যাঁ, মোবাইল ফোন হচ্ছে আমাদের মানব জীবনের সব থেকে বড় কাজের জায়গা হচ্ছে মোবাইল ফোন। কারণ মানুষ এখন সব জায়গায় মোবাইল ফোনটা ক্যারি করতে পারে, তার জন্য মানুষ প্রচুর মোবাইল ফোন ইউজ করতেছে। তার জন্য আমার দেখতে হবে গাড়ি চালানোর সময় যাতে কেউ মোবাইল ফোন ইউজ না করে। যদি ইউজ করে অনেক সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকবে, গাড়ি এসে গাড়ি চালাচ্ছে, অনেক সময় সামনে থেকে কোনো গাড়ি এসে গাড়ির দিকে হয়তো ভালো তাকালো না, বা বাসের ডান সাইডে দেখলাম তখন কোনো গাড়ির সামনে থেকে এসে লাগিয়ে দিল, তখন মৃত্যুর ভয় থাকে। তো আমার দেখতে হবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ইউজ করা একদম যায় না। ঠিক আছে, যাই হোক, নমস্কার। নমস্কার।